বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাইয়ের পরিচয়, গরিব দুঃখীর দরজায়। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সব বোতল ভাইরে ভোট দিয়ে দেখছি, আমরা তো শান্তি দূরের কথা, বোতল ভাই নিজেই অশান্তিতে। কথাটা ঠিক না? সব বোতল ভাই, এ দল ও দল, সে দল বে দল, কোন চাষি বা কোন সেন্ডি খার জম, কোন এক চাষির নাম কইতেছি না, সব চাষি চাচারে দেখছি, সবার পিছনে স্লোগান দিয়ে দেখছি। ও দোস্ত, আমরা তাদের পিছনে শান্তির স্লোগান দেই, অথচ তারাই আনসিজনের জেলখানার মধ্যে বসে বসে ইতেকাব করে। কথা কোন ঠিক কি ঠিক না? এই যে এ দল ও দল, সব দল, ফখরুদ্দিন সাহেবের আমলে তো সব দলই ধরছে, ঠিক না? তাহলে তারে ভোট দিয়ে শান্তি পাওয়া যায় না। দুইটা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বলবেন দুইটা মার্কায় দিলে ভোট, দুইটা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। দুইটা মার্কা কি কি? নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়িওয়ালা, রিক্সা, খেজুর গাছ, এই সমস্ত মার্কা না। দুইটা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এক নম্বরে কোরআন মার্কা, দুই নম্বরে হাদিস মার্কা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলি গালা কোরআন আর হাদিস নিয়ে আসো, সব ভোট তোমাকে দেব। বিএনপি আলা কোরআন হাদিস নিয়ে আসো, সব ভোট তোমাকে দেব। আরে সরমুনাই আলা যদি কোরআন হাদিস বাদ দিয়ে আসো, একটা ভোটও তোমারে দেব না। জামাত ইসলামও যদি কোরআন হাদিস বাদ দিয়ে আসো, একটা ভোটও তোমারে দেব না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। প্রার্থী আমার আল্লাহ, প্রার্থী আমার রসুল, আল্লাহ রসুলকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার মুসলমান, জেনে নাও শান্তি কোথায় আছে তোমরা জানো না। তোমরা মুখস্থ ফাঁকা ডাঙ্গার মধ্যে দৌড়াইতেছো শান্তির লোভে। আরে শান্তি ও জায়গা নাই। যদি আমারে ঈমান দাও, আমি আল্লাহকে যদি ঈমান দাও, তার মানে আমাকে বিশ্বাস করো। ওয়াত্তাকাউ, আর আমারে ভয় করো, আমারে ভয় করে দুর্নীতি থেকে ফিরে থাকো, আমারে ভয় করে আমার হুকুমগুলো মেনে চলো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। পানির ভিতরে, বাতাসের ভিতরে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গা আমি রহমত আর বরকতের দরজা খুলে দেব। আর আমি আল্লাহ সম্পর্কে তোদের অভিজ্ঞতা নাই, জেনে নে। ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ, তোদের আল্লাহ ওয়াদা খেলাপ করি না। আমি যাহা বলি তাহা করি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যাহা বলে তাই করে। আল্লাহ কয় আমারে ঈমান আর তাকওয়া দে, শান্তি দিয়ে দেব তোরে। এবার শান্তি কারে কয় তাও তো তোরা চিনিস না। শান্তি মাত্র দুইটা জিনিসের ভিতরে। লাখ লাখ কোটি কোটির মধ্যে শান্তি না। 13 দফা, 50 দফা, 80 দফা, এ কোনো দফা লাগবে না। সব দফা সারা হয়ে গেছে। মাত্র 2 দফার মধ্যে শান্তি। শান্তি মাত্র দুইটা। কয়টা? দুইটা জিনিসের মধ্যে শান্তি। এই দুটি হলি সব হয়ে যাবে, দুটি হলি সব হয়ে যাবে। দুইটা জিনিস কি? একটা হল, খেয়াল করেন, একটা হলো রিজিক, একটা রিজিক। রিজিক বলতে খালি ভাত না। আমার ব্যক্তি জীবনে বেঁচে থাকতে যত আসবাব আর সামগ্রী লাগবে সবগুলোর নাম রিজিক। একজন পুরুষের একটা বউও রিজিক, স্বামী স্ত্রীর সন্তানও রিজিকের মধ্যে। ওগুলো আমার দরকার। দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সোনা দানা, রূপো, যত যা কিছু লাগবে সব কিছুর নাম হলো রিজিক। আল্লাহ কয় রিজিক, দুইটা জিনিসের মধ্যে তোমাদের শান্তি। একটা হলো রিজিক, একটা হলো রিজিক। খেয়াল করে না, একটা হলো রিজিক। শান্তির দুইটা উপকরণ, একটার নাম কি জোরে বলেন, আবার বলেন। 2 নম্বরটা হলো নিরাপদ বসবাস। নিরাপদ বসবাস, নিরাপদ বসবাস। ভয় নাই, ভীতি নাই, নিরাপত্তা আছে। 1 কোটি টাকার বস্তা মোটরসাইকেলের পিছনে উঠাইয়া এখন বিশ্ব রোড দিয়ে ঢাকা চলে যাবেন, রাস্তায় কেউ আপনারা সালাম দেবে ছাড়া শালা বলবে না। ঘরের ভিতরে 2 কোটি টাকা রাইখা দরজা খুলে ঘুমাই থাকবেন, সকালবেলা দেখবেন জাগার টাকা জায়গায় আছে। 1 কেজি স্বর্ণ রাস্তায় পড়ে আছে, ফিরেও কেউ তাকাবে না। যার মাল সেই সে ছাড়া আর কেউ ওটা এসে ধরবে না। এভাবে রাস্তাঘাটে চলবেন, বনে জঙ্গলে ঘুরবেন, সমুদ্র সৈকতে ঘুরবেন, আরে জাহাজে যাবেন আর জঙ্গলে যাবেন, কোনো জায়গা আপনাকে কেউ অ্যাটাক করবে না।
সুন্দরী রূপসী মহিলা রাতের অন্ধকারে 20 মাইল পথ বিশ্বরোড দিয়ে হেঁটে যাবে, একটা পুরুষ তার দিকে ফিরে তাকাবে না, নিরাপত্তার সাথে পৌঁছাবে। একে বলা হয় নিরাপদ জীবনযাপন। আল্লাহ কয় তুমি দুনিয়ার কোনো জায়গায় শান্তি পাও নাই, আমি যে ইবাদতের জন্য তোমার সৃষ্টি করেছি এই ইবাদত করো, এই দুইটা জিনিস আমি তোমারে দেব। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু সূরা কুরাইশের মধ্যে পড়েছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত কর, কাবার রবের ইবাদত কর, মসজিদের মালিকের ইবাদত কর, কুরআনের মালিকের ইবাদত কর, ইসলামের মালিকের ইবাদত কর, তোর রবের ইবাদত কর। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত কর আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ সকল ক্ষুধা নিবারণ করে দেবে, রিজিকের পর্যাপ্ত ব্যবস্থা করে দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, আর শতভাগ নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা করে দিবে। এছাড়া যত নেতারা তোমাদের নিরাপদ আর রিজিকের প্রতিশ্রুতি দিক না কেন, এগুলো সব ব্ল্যাঙ্ক অফার, এসব সিয়াসি পলিসি হয়, এসব রাজনৈতিক কৌশল। আমারে ভোট দেন, এটা করবো ওটা করবো সেটা করবো, কত তার লোভ দেয় না। ভোট দিয়ে নির্বাচিত করে দিছি, এরপরে উনি যে ঢাকা যায় 7 তলার মধ্যে বসে রয়েছে, ফোন করলি কয় যে আমি বাড়ি নাই, বাড়ি থাইও পায়খানার মধ্যে, পায়খানায় বসে ফোন রিসিভ করে কাম এলো ঢাকা। আসলেই তো ঢাকা বাইরে না, পায়খানার মধ্যে ঢাকা রয়েছে। লেফের তালে থেকে আমি ঢাকা, মানে লেফ দিয়ে ঢাকা। যারা ভোট দিলাম শান্তির এত লোভে, সে এখন আত্মগোপন করে থাকে, সেই মালিক আত্মগোপন করে না, অবিরাম সে আত্মপ্রকাশ করে আছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি তোর জন্য সব নিয়ামত আছে বান্দা, নিয়ে আসছি, ফালিয়াবুদু, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি তোমার সব ক্ষুধা নিবারণ করে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপদ বসবাসের ব্যবস্থা করব। আচ্ছা জি আল্লাহ, আমরা রাজি আছি। ইবাদত করব কার? বুঝে আসছে না কথা? মনে আছে সিরিয়াল সৃষ্টি করেছেন কি অনর্থক না? কেন? ইবাদতের জন্য। কতদিন করব? মরা পর্যন্ত। কোয়ালিটি কেমন হবে? ইখলাসের সাথে হবে, এর মধ্যে ভেজাল হবে না। কতক্ষণ? কার ইবাদত করব? রবের ইবাদত করব। কেন করব? অমালি আলা আবদুল্লাযী ফাতারানি, তিনি আমারে বানাইলেন, তাহলে আমি ইবাদত তার কেন করব না? কতক্ষণ? ঠিক কি ঠিক না? এরপরে জানতে চাইলাম আল্লাহ ইবাদতের বিনিময় কি হবে? রিজিক হবে আর নিরাপত্তা হবে, রিজিক হবে আর নিরাপত্তা হবে।